বাড়ি কোথায়? এ পলিয়াপাড়ায় শাহজামাল শেখ। উনি বলছেন আমি নগদ 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন, তোমার ঘরকে বানানোর জন্য। আয় আল্লাহ 10,000 করে টাকা দুজনের কাছে চেয়েছে রে মওলাও। তোমার বান্দার মধ্যে থেকে শাহজামাল শেখ আল্লাহ 10,000 টাকা দান করেছে রে মওলাও। তুমি তার 10,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও। তার আত্মীয় স্বজনকে বড় আজাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা আমিন আমিন করেছে মওলা। আশা করি প্রায় মানুষেরা তোমার ঘরকে বানানোর জন্য টাকা দান করবে। আয় আল্লাহ, তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে নারে তাকবীর। ভাই একটা হয়েছে ভাই, আমি আর একটা দেখতে চাই। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেছেন আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। ভাই আর একটা হবে না ভাই? দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি আর একজন 10,000 টাকা। ভাই একটু হাত উঁচু করে বলি আজ আপনাদের কাছে কিছু টাকার থেকে কিছু টাকা চেয়েছি। বিশ্বনবীর জামানায় সাহাবায়ে কেরাম তারা রসুলের দরবারে বসে থাকতেন নবীর দিনকে বাঁচানোর জন্য। আমার বিশ্ব নবীর বাবজি সাহাবায়ে কেরামরা তারা জানের বাবজি প্রতিযোগিতা লাগাতো। বলুন আলহামদুলিল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য বাবজি তারা দাঁড়িয়ে যেত। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এক সময় ডাকলে যে যা পারবে তোমরা দান করো। সঙ্গে সঙ্গে একটা বাবজি বুড়িমা তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে রসুলের কাছে দান করে দিয়েছিলেন। নবী বলেন এই বাচ্চা ছেলে তো কাজে আসবে না, এতে একেবারে মাসো। বলে নবী আমার কাছে টাকা নেই, আমার কাছে সম্পদ বলে বাচ্চাটা আছে। অগর নবী যুদ্ধের ময়দানে যাবেন, কোনো বেঈমান যখন আপনাকে তালোয়ার চালাবে, আপনার সাথী ভাই সাহাবাদেরকে তালোয়ার চালাবে, ওই সময় আপনি বাচ্চাটাকে ঢাল স্বরূপ আপনি ধরবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তারা জানের প্রতিযোগিতা লাগাতে আজ কিছু ধন সম্পদ থেকে বাবজি কিছু টাকা। ভাই একটু আসি, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, বললেন কিছু টাকা দরকার। আর একটা হবে না ভাই, 10,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা জি একটু হাত উঁচু করে বললে আল্লাহর ঘরকে বানানোর জন্য দিব। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মসজিদ বাবজি আপনার ধ্বংস হবে না। কিয়ামতের ময়দানও বাবজি মসজিদ অক্ষত অবস্থায় আল্লাহর দরবারে বাবজি মসজিদ আল্লাহর সাথে কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি দান করবেন, আপনার আত্মীয় স্বজন আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত বাবজি নাকি পাবে। আর একটা মানুষ ভাই 10,000 টাকার দাতা একটু আসি ভাই। আর একজন আল্লাহর বান্দা 10,000 10 ইনি মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ দেখেন নূর ইসলাম শেখ বাবজি আমার, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বাবজির 10,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, হায়াতে সেহাতে কুল্লিয়া, হায়াতে তৈয়বা তুমি দান করো। আল্লাহ তুমি তার বাপ মার কবর আজাবকে তুমি মাফ করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আজাবকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, যদি আর একটা ব্যক্তি যদি হন ভাই তাহলে 3 জন হবে ইনশাল্লাহ। ভাই 10,000 টাকা। কোথায় বাড়ি? মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মানারুল শেখ ভাই আমার, কাউসার শেখ ভাই আমার, উনিও বলছে আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এ কাউসার ভাই নামেতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 10,000 টাকা দিলাও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোবল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর।
ভাই তিনটা হয়েছে ভাই 10,000 করে। আর একজন যদি হন তাহলে বাবজি আসমানি কেতাব 4 খানা ভাই। আর একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। 10,000 টাকার দাতা সৌরভ শেখ, ওই কাউসার যেটা সেটাই মানারুল। ও কাউসার, ওনার নামই মানারুল। তো যাক, সোহরাব শেখ 5,000 টাকার দাতা, বলুন মারহাবা ভাই। 10,000 মাশাআল্লাহ। এ দেখেন সোহরাব শেখ ভাই আমার, উনিও বলছে আমি 5 নয় 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি সোহরাব শেখের 10,000 টাকার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজির আজকের বরকত দাও। আয় আল্লাহ, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 4 জন হয়েছে। আমি আপনাদের কাছে 2 জন দেখতে চেয়েছিলাম ভাই। আর একটু আসি, আমরা সকলেই জানি ইসলামের খুঁটি কটা ভাই, একটু জোরে বলে। ইসলামের খুঁটি 5টা। আর একজন যদি আল্লাহর বান্দা যদি 10,000 টাকার যদি হতেন ভাই, তাহলে ইসলামের খুঁটি বাবজি 5টা জোড়া হয়ে যেত ভাই। একটু আসি, যদি আল্লাহর কোনো বান্দা যদি থাকে আর একজন ভাই 10,000 টাকার দাতা ভাই, আপনাদের কাছে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ শীতের রাত্রি আমার পরই জালসার যিনি প্রধান বক্তা সুদূর সেই বাংলাদেশ থেকে বাবজি এসে গিয়েছে। হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হয়তো হাজির হয়ে যাবে ভাই। আর একটা মানুষ হবে না কেউ ভাই, আর একটা আর একটা 10,000 টাকার বান্দা। কোনো মসজিদের বাবজি সভাপতি কেশিয়ার, অনেক সময় বাবজি গরিব মানুষের সভাপতি থাকে, তাই বলে যে বাবজি সে দিতে পারবে না, জোর করে নেওয়া যাবে তা নয়। কমিটির মধ্যে অনেক টাকা পয়সালা লোক আছে। তা আমি মসজিদের কমিটি ভাইদেরকে একটু দেখতে চাই, কোন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 টাকার দাতা ভাই, একটু হাতখানা উঁচু করে একটু বলবো যে আমি 10,000 টাকা দেবো ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আসি ভাই, আসি। দুনিয়া এক্ষুনি জানটা বেড়ে গেলে সব পড়ে থাকবে, খালি হাত পা নিয়ে বাবজি কবরে চলে যাওয়া লাগবে। মানুষ দাফন করার পর সন্তানরা হয়তো কোনো রকমে 40 দিন বাবজি আপনার দোয়া দিয়ে আপনার জমি জায়গা নিয়ে বাবজি তারা ভাগ নিয়ে বসে যাবে। বাপ মার ওপরে বাবজি আর কেউ টাকা দান করে না। তাই ভাই আসি, এ দুনিয়া কিছুদিনকার বাবজি, আমরা দুনিয়া করে বাবজি আজ পাগল হয়ে যাচ্ছি। তাই একটু আসি ভাই, আল্লাহ রাস্তায় এ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোনো আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ভাই। এখানে অনেক বাবজি যুবক ভাই অনেকে আছেন ভাই, একটু হাত উঁচু করে বলি 10,000 টাকার দাতা ভাই। যদি আপনাদের 10,000 টাকার দাতা হতে যদি ভাই একটু খুব বেশি ভারী হয়ে যায়, তাহলে আপনারা 5,000 টাকা করে দিতে পারেন ইনশাল্লাহ। 5,000 করে ভাই, 5 জন। বিপ্লব শেখ 5,000 নগদ। মাশাআল্লাহ। বিপ্লব শেখ ভাই আমার, উনি বলছেন আমি নগদ 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। এ বিপ্লব শেখ ভাই নামেতে আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি ওগো পাগড় বানাও, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 5,000 করে ভাই, একটু ঝটঝট করে আসি ভাই। মাশাআল্লাহ। বলে না রে তাকবীর। এ রিয়াসুল্লাহ ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারী। আরো দোয়া করি মলা তাহারি কারণ, দিও গো দিগো মলা সুখের জীবন আল্লাহুম্মা আমিন। বলে না রে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি। 5,000 করে টাকা ভাই, আমরা দেরি করবো না ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাল্লাহ। কমিটি ভাইরা অনেকে আছে, জালসার অনেক যুবক ভাইরা কমিটি আছে ভাই, আমরা আসি। 5,000 করে টাকা মাশাআল্লাহ। দেখেন একজন বেনামে আল্লাহর বান্দাও 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। ওগো মালিক, তোমার বান্দা কিংবা বান্দে আমি জানি না, বেনামিতে 5,000 টাকা দান করেছে। ওগো মাওলা, তুমি তো আলিম মিজাতির সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবেন। ওগো রব্বুল আলামিন, তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিও। আয় আল্লাহ, তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 5,000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাল্লাহ।
আসি ভাই, তাড়াতাড়ি আসি। সাইদুল শেখ, ওর আব্বা মারা গেছে, ওর নামে 5,000। মাশাআল্লাহ, সাইদুল শেখ, ওনার আব্বা মারা গিয়েছেন, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ যিনি দান করেছে তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই, হরকত বরকত হয় ইনশাল্লাহ। 5,000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি। 5,000, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আমার এখানে অনেক আল্লাহর বান্দারা রয়েছে। ওগো মা বোন, আপনাদের কাছ থেকে এখনও দান আমি পাই নাই। তা মা বোনেদেরকে বলবো আপনারা 500, 1000 যে যা পারবেন মা বোনেরা আপনারা একটু দানের হাতটা ছোট ছোট বাচ্চা ছেলেদের একটু পাঠিয়ে দেবেন। আর কমিটি ভাইকে বলবো একটু মা বোনেদের কাছে গেটের কাছে গিয়ে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, ইনশাল্লাহ দেবে। কাসেম শেখ, ওর আব্বা মারা গেছে, ওর নামে 5,000। কাসেম, মাশাআল্লাহ। তাসেম শেখ, তাসেম শেখ, ওনার আব্বা মারা গিয়েছে। ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার আব্বার শরীরে তুমি পরে দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা, দেখো তোমার বান্দা বান্দিরা শুরু করে দিয়েছে মহল্লাদার। আল্লাহ যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আর কি হবে না ভাই? 5,000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ভাই, বেশি নয় 5,000। আমরা ইনশাল্লাহ আমরা 2 মাস 3 মাসে 5,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আল্লাহর কোনো বান্দা একটু আসি ভাই, চলে যাব না কেউ ভাই, আমরা কেউ যাব না। আমরা সকলেই জানি প্রধান বক্তা আসবে, তার আগে ভাই একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা 5,000, 10,000 করে একটু দান দিতে শুরু করেছি ইনশাল্লাহ। ভাই আর কি হবে না ভাই? জি, কোন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি আসি, কার মা চলে গেছে হয়তো কবর থেকে চেয়ে আছে, ভাই দোয়া করব যেন আপনার মার কবর আযাবকে যেন আল্লাহ মাফ করে দেয়। ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। যে মানুষ কিয়ামত পর্যন্ত ভাবছে আপনার মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, আপনি দান করবে, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবে। তাই ভাই দেরি না করে 5,000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কি হবে না ভাই? সামনেকার কোনো বাবজি কোনো ভাই? জি, 5,000 টাকা। সালমা খাতুন, ওর শ্বশুরের নামে 5,000। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। সালমা খাতুন তার শ্বশুরের নামে, এ দেখেন মায়েদের কাছ থেকে উনি বলছে আমার শ্বশুরের নামে আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। সালমান খাতুনের 5,000 টাকার দানকে কবুল করে নিও, তার শ্বশুরের কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। সালমা খাতুনের আয় আল্লাহ তুমি তার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি 5,000 করে টাকা ভাই, যদি খুব ভারী হয় আমরা অনেকে বসে আছি ভাই, আমরা 1,000, 2,000 করে দিই ইনশাল্লাহ। জি, আমরা গোটা কুড়ি লোক যদি 1,000, 2,000 করে দিই ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই। 1,000 করে টাকা, 2,000 করে টাকা। এখানে অনেক যুবক ভাইয়েরা আছি, আমরা অনেক সময় এক একটা রেস্টুরেন্টে বাবজি গিয়ে একবার খেতে বসলে বাবজি অনেক যুবকের 1,000 টাকা পড়ে যায়। ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। কার মা বাপ দাদা দাদি শ্বশুর মশাই কারো শাশুড়ি মা চলে গিয়েছে, তাদের বাবজি আপনার কবরে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা 1,000, 2,000, 5,000 করে বাবজি ইনশাল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেবো। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে একটু নামটা লিখায় 2,000, 1,000 ভাই একটু তাড়াতাড়ি করে আসি। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বুঝ
বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই দেখেন, আমি 10,000 চেয়েছিলাম, একজন বেনামিতে বান্দা উনি বলছেন আমি 12,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এ বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিলাও, আল্লাহ তোমার নাম শুনে দেখো 12,000 টাকা দিলাও। 12,000 টাকা বলে মনে করিও না হেলাও, গিরি খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা বেনামি ভাইয়ের জন্যতে সুখে শান্তি রেখা তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, 1,000 2,000 আমরা ভাই যে যা পারবো একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই মসজিদে বাবজি সিমেন্টের দরকার হয় কাজ করতে গেলে, যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে আমি 10 খান সিমেন্ট দিব ইনশাল্লাহ, ভাই 5 খান দিব, 2 খান দিব এমনি করে।